আমি সবাইকে চিনি, আমার কাউকে চিনতে বাকি নেই। কেউ মাননি করে না আমাকে, কেউ না কেউ না। এমনকি প্রবুদ্ধর মতো ভালো ছেলে সেও পর্যন্ত। মেজকামনি, আচ্ছা এরকম রাগ করলে চলবে? আমি আপনাকে যত না মাননি করি তার থেকে ভালোটা বেশি বাসি, এটাই বোঝেন না? জানি বাবা, জানি। আমার মাননি চাই না, শুধু ওইটুকুই চাই। ভালো কথা। ও প্রবুদ্ধ, নীলুর কি হয়েছে গো আজকাল? ভালো করে কারোর সাথে কথাবার্তা বলে না, হাসে টাসে না, এমন করে ভালো করে খাওয়া দাওয়া পর্যন্ত করে না। হ্যাঁ দেখ না, কাল তো অসময় শুয়েছিল। আমি বললাম চল না হয় ওই পাড়ার ডাক্তারের কাছে গিয়ে একবার দেখিয়ে আনি কি হয়েছে। ওর তো চিরকাল লো প্রেশারের ধাত না, তো গেল না, তো সে শুয়েই রইল। আমার কিছু হয়নি, তোমরা কেন এত চিন্তা করছো বলো তো? আমার ইচ্ছে হলে একটু আমি ঘরে শুয়ে থাকতে পারবো না? কি কি অদ্ভুত। এমা না না, সে কথা বলিনি রে নীলু। কি বলতো, নিজেরটা না নিজেরা বোঝা যায় না, তাই না? সত্যি সত্যি তোর চোখ মুখ আজকাল খুব ফ্যাকাশে হয়ে গেছে। সে কথাই বলছিলাম। আর সবাইকে তো বলিনি, ওই যে পরশুদিন ওই যে রাত্রিবেলা চা খেলে তারপর হড়হড় করে বমি করে ফেললি। সে কি রে, তোর আবার জন্ডিস টন্ডিস হয়নি তো? হ্যাঁ, না না বাবা, এটা অবহেলা করো না। অপ্রবুদ্ধ, কালকে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাও। আমি বলছি তো আমার কিচ্ছু হয়নি, কেন বারবার তোমরা একই কথা বলছো? আরে সুস্থ মানুষকে অসুস্থ করে তোমাদের কি লাভ? যে দেখছে একই কথা জিজ্ঞেস করছে আমার, আমি কিরম আছি? আমি ভালো আছি, আমার কিছু হয়নি, আমার অসহ্য লাগছে, ভাল লাগছে না এই কথাটা। বাবা, আপনি এত চিন্তা করছেন কেন? আমি খুব শিগগিরই নীলুকে চেক আপে নিয়ে যাব। নীলু মা, এত মাথা গরম করলে হবে মা? আমরা তো বুড়ো হচ্ছি, হ্যাঁ? এখন তো তোদেরকেই আমাদের দেখতে হবে। তো তোদের যদি শরীর খারাপ হয় কি অসুখ বিসুখ করে, আমাদের চিন্তা হয় না? না, হয়তো তোর কিছুই হয়নি, গরম লেগে একটু শরীরটা হয়তো খারাপ করেছে, কিন্তু একবার ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করতে কি দোষ আছে? প্রবুদ্ধ, আমরা তো এখানে এসেছি অনেক দিন হলো, শ্রীরামপুর যাব না? নীলু, নীলু মা আমার, বলতো কি হয়েছে তোর? তুই আমাকে বল কি হয়েছে। কিছু হয়নি মা আমার, কি হবে? কিচ্ছু হয়নি বলছি তো বারবার। দেখো মা, প্রবুদ্ধর মা তো এখনো বেঁচে আছে না, আমাদেরও তো মাঝে মাঝে ওখানে যাওয়া উচিত। একটা রেসপন্সিবিলিটি আছে আমাদের ওনার প্রতি। ওনারও তো ইচ্ছে করতে পারে যে ছেলের বউ একসাথে থাকবে। কত বয়স হয়েছে বলো তো ওনার? সবসময় মেয়ের জামাইকে বাড়িতে রেখে দিলে হবে? ঠিক বলো তো? তোমাদের কিছু মনে না হলেও আমার কিন্তু খুব একটা ভালো লাগে না। হ্যাঁ রে, এটা কি বলছিস? মেয়ে জামাই কাছে থাকবে সেটা তো আমরা সবসময় চাই, কিন্তু তার মানে এই নয় যে তোর শ্বশুর শাশুড়ির প্রতি তুই দায়িত্ব করবি না, কোনো কর্তব্য করবি না, সেটা কোনোদিন চাইতে পারি আমরা? নীলু, আমরা কিন্তু অতটা অবিবেচক নই মা, যে মেয়েদের বলবো যে তাদের শ্বশুরবাড়ির প্রতি অবহেলা করতে, হ্যাঁ, তাদের প্রতি কর্তব্য পালন না করতে, এইসব না করে আমাদের কাছে এসে থাকুন। না না, আমরা এতটা অবিবেচক নই। আর দেখ, আমি তো তোর মা, আমাকে তোর চেয়ে বেশি ভালো কে চিনবে বলতো? আমি তোকে কোনোদিন জীবনে এই শিক্ষা দিয়েছি কি? তোর কি তাই মনে হয়?
মা, আমি বলি কি তোমরা শুধু শুধু সিরিয়াস হচ্ছ। না, নীলুর হয়তো এমনি মুডটা অফ আছে আজ কোনো কারণে, এরকম হয় কোনো দিন, সেদিন ভালো কথাও শুনতে খারাপ লাগে। দাদাভাই তুমি ঠিকই বলেছো। আসলে আজ সকালে ওর সঙ্গে একটু কথা কাটাকাটি হয়েছিল তো, তাই মুডটা একটু অফ। ও তাই বলো, এতক্ষণে বোঝা গেল আমাদের নীলু রানীর মন খারাপের কারণটা কি। তাই এ কথাটা এতক্ষণে বলে দিলেই তো হতো। শোন বাবু, তুই কিন্তু কোনো কথাই বলবি না। আজকে যে যাই বলুক, মিঠাই বাড়ি ফিরলে আমি কিন্তু ওকে খুব ধমকাবো। কেন? হ্যাঁ, কেন ধমকাবে? আমি বরাবর দেখেছি তুমি বাবার কাছে ধমক খেলেই বাড়ির ছোটদের উপর তোমার মেজাজ দেখো। কেন এটা হবে? কি দোষ করেছে মেয়েটা? আজ কতদিন পর বাড়ি ফিরবে, তুমি কেন শুধু শুধু বকবে ওকে? না না বাবু, একদম না। বোনকে একদম সাপোর্ট করবে না, ওর দোষ ঢাকার একটুও চেষ্টা করবে না। কত বড় একটা মেয়ে, বৌদির বাপের বাড়ি 3 দিন হলো গিয়ে পড়ে আছে, অথচ পৌঁছানোর সংবাদটুকু ছাড়া আর একটি বারের জন্য ফোন করেনি। কেন রে, এগুলো শিখিয়ে দিতে হবে অত বড় মেয়েকে? হ্যাঁ, দায়িত্ব জ্ঞান, কর্তব্যবোধ, এগুলো এখন শিখবে না তার কখন শিখবে রে? ওই যে বললাম, ঘাড়ে এসে পড়লে আপনি সব শিখবে। মেয়েকে এখন বকাঝোকা না করে মেসরপো, আমি বলছি কোমর বেঁধে লাগো। হ্যাঁ, আজ তো শুনলাম ছেলের বাড়ির লোকেরা ফোন করেছিল, ওনারা তো আসবেন রোববার। তবে আমি কি ভাবছিলাম জানেন, মিঠাইটা যদি নিজের পায়ে দাঁড়িয়ে একটা চাকরি বাকরি করে তারপর বিয়ে করতো তাহলে ভালো হতো নাকি? না গো প্রবুদ্ধ, মিঠাই আমাদের সেই মেটেরিয়াল নয়। বুঝলে প্রবুদ্ধ, ওর মধ্যে কোনো জিল নেই, একটা কোনো কিছু করতে হবে এরকম কোনো ব্যাপারই নেই। ওই দিন কেটে যাচ্ছে। না না, ওর বিয়ে দিয়ে দিতে পারলে আমি নিশ্চিন্তি। আর তোমার তো আছোই, আমার চিন্তা কি? দাঁড়িয়ে থেকে শালির বিয়েটা দিয়ে দেবে, ব্যাস আমি ঝাড়া হাত পা। ওমা, গাছে কাঁঠাল গোঁফে তেল। ভগবান, সবে ছবি দেখে পছন্দ হয়েছে, তারপর রোববার দিন বলেছে দেখতে আসবে, তাতে বিয়ে হয়ে গেল। শোনো, কথায় বলে লাখ কথা না হলে বিয়ে হয় না। এই প্রথমবার নাকি? দেখো এরপর কতবার এরকম বসতে হয়। এইটা না আমার ভীষণ খারাপ লাগে, বারবার করে ছেলের বাড়ির সামনে গিয়ে বসতে হবে। ভীষণ বাজে সিস্টেম চলছে এটা এখনো। এটা এদেশে বলেই সম্ভব, বাইরের দেশে হলে। শুধু দেশের কথা বলো না বাবু, তোমার মনের কথাটাও বলো। ও যদি ভালো করে লেখাপড়া শিখতো, নিজের পায়ে দাঁড়াতো, তাহলে আমরা ওকে বিয়ের কথা বলতাম না। ও তো সেসব কিছুই করেনি, কিচ্ছু না। আর ওকে যে আমরা বিয়ের কথা বলছি, সে তো ওর সঙ্গে কথা বলার পরে বলছি। ও তো সব জানে, ও তো না করেনি। না, তুমি যেটা বলছো সেটা হয়তো অন্য মেয়ের বেলায় ঘটে, কিন্তু এই মেয়ে সেই মেয়ে নয়। সেই এখনো পর্যন্ত কোথাও কোনো কেলেঙ্কারি করে বসেনি, এই আমার ভাগ্য। কোত্থেকে না কোত্থেকে একটা বাজে ছেলেকে ধরে এনে যে বলেনি একে বিয়ে করব, এই ঢের। কেন রে? আচ্ছা মেজো, তুই এই কথাটা ভাবতে পারলি? আমার তো বাবু এরকম ধরনের কোনো কথা কোনো দিনও মনেই আসবে না। আমাদের বাড়ির ছেলেপিলেরা এরকম ধরনের কোনো কাজ কোনোদিন করবে না। আর যদি করেও কোনো ভুল, তারা ঠিক নিজেদের সামলে নেবে। আমাদের মাথা হেঁট করার মতন কোনো কাজ তারা করবেই না কখনো। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।